গতকালই আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা কিন্তু এ রাজ্যে এসেছে দুদিনের জন্য এবং গতকালই 8টি রাজনৈতিক দলের সঙ্গে তারা বৈঠক করেন এবং জেলা শাসকদের সঙ্গে এসপিদের সঙ্গে তাদের বৈঠক হয়। আজ দ্বিতীয় দিন কমিশনের সামনে বাংলায় অবাধ ও সুষ্ঠু ভোট করানোই চ্যালেঞ্জ এবং আজ তাদের কি কর্মসূচি রয়েছে। সকাল 11টা থেকে রাজ্যের মুখ্য সচিব ও ডিজির সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে, সরাসরি চলে যাচ্ছি রুমার কাছে। রুমা, আজকে কি কর্মসূচি? দেখো, 9:30 থেকে সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত একটা দীর্ঘ বৈঠক রয়েছে। সেই বৈঠক কমিশনের ফুল বেঞ্চ করবে 22টি এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে। তার মধ্যে যেমন ইডি রয়েছে, কাস্টম রয়েছে, তারপরে সিআইএসএফ রয়েছে, রেল, ব্যাংক, এয়ারপোর্ট রয়েছে, পোস্ট অফিস রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় বলে রাখি, এর সাথে যারা এনফোর্সমেন্ট এজেন্সিসের মধ্যে তোমার আইটি ডিপার্টমেন্ট রয়েছে, এক্সাইজ রয়েছে এবং তার সাথে জিএসটি রয়েছে। বুঝতেই পারছো, পুরো 22টা এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে কথা হবে এবং কমিশনের ফুল বেঞ্চে। একটা বিষয় বলে দিই, এবার যে আয় ব্যয় সংক্রান্ত যে বিষয়টি, এটার জন্য কিন্তু নির্বাচন কমিশন একটি অ্যাপ তৈরি করেছে এবং এই অ্যাপের মাধ্যমে কিন্তু যত 22টি এনফোর্সমেন্ট এজেন্সিস হচ্ছে, কোথাও কোনো তথ্য পেলে সেটা অ্যাপের মাধ্যমে তারা ডাউনলোড করে দেবে এবং অন্যদিকে যদি কোনো রাজনৈতিক দল কোনো গরমিল করে আয় ব্যয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু এই অ্যাপ ধরে নেবে। এমনটাই কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমে সেই অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপ যেমন রয়েছে, আরও বিষয় রয়েছে, কারণ একটা ইলেকশনকে পুরো সংগঠিত করার জন্য কিন্তু এই 22টি এনফোর্সমেন্ট এজেন্সিতে কিন্তু অনেকটাই কিন্তু ভূমিকা রয়েছে এবং ইডিকে ডাকা হয়েছে। অবশ্যই ইডিকে ডাকা রয়েছে। ইনকাম ট্যাক্স যেমন আয় ব্যয়ের হিসেব বিষয় জানা যাবে। নার্কোটিক্স ডিপার্টমেন্ট রয়েছে এবং যেখানে কত অস্ত্র উদ্ধার হয়েছে এবং কত নার্কোটিক্স উদ্ধার হচ্ছে, কারণ অবশ্যই সেদিকে কিন্তু নজর থাকবে। এই 22টি এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠকের পর আরেকটা বৈঠক রয়েছে, সেটাও 1 ঘন্টা বৈঠক থাকবে 11টা থেকে 12টা। সেই বৈঠক হচ্ছে মুখ্য সচিব এবং ডিজির সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। দেখো, একটা বিষয় বলে রাখি, কমিশন যখন কালকে ডিএমএসপিদের সঙ্গে বৈঠক করেন, একটা কথা কিন্তু বলেছে যে ডোন্ট ট্রাই টু মেক আস ফুল, আমাদের বোকা বানানোর জন্য না মনে করে, কমিশনকে যেন বোকা যেন না মনে করে। অর্থাৎ কমিশন যে অর্ডার দিয়েছে, যে নির্দেশিকা দিয়েছে, সেই নির্দেশিকা যেন যথাযথ পালন করা হয়। সেই নির্দেশিকা যথাযথ পালন করা হচ্ছে না। এর আগেও কিন্তু বলেছিল, কালকেও কিন্তু তারা বলেছেন কিভাবে পালন করা হচ্ছে না। যদি একটা অর্ডারের কথাই বলি, যেমন ট্রান্সফারের ক্ষেত্রে, যেমন পুলিশ আমলা সমস্ত ট্রান্সফারের ক্ষেত্রে তাদেরকে 3 বছর এক জায়গায় হয়ে গেলে তাদেরকে কিন্তু ট্রান্সফার করতে হয়। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রশাসনের তরফ থেকে দেখা গিয়েছে তারা কিন্তু একই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মধ্যে ট্রান্সফার হচ্ছে, এরকমটা অভিযোগ গেছে। সেক্ষেত্রে বারবার সতর্ক করা হয়েছে যেন এইভাবে ট্রান্সফার না হয়, তাদেরকে কিন্তু একই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মধ্যে ট্রান্সফার না করা হয়। এই সমস্ত বিষয় রয়েছে। আজকে কিন্তু মুখ্য সচিব এবং ডিজির সঙ্গে বৈঠক হবে, তারপর সাংবাদিকদের মুখোমুখি হবে কমিশনের ফুল বেঞ্চ। অনেক ধন্যবাদ রুমা তোমাকে।